আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চটপটি বানাইছি বাসাতে। তো চটপটির রেসিপি যে দেব আসলে সময় হয়ে ওঠেনি, তবে ইচ্ছা ছিল যে রেসিপিটা আমি পুরোপুরি শেয়ার করব, রেকর্ড করব আর কি। তবে বাসায় হঠাৎ করেই গেস্ট আসে। আমার হাজব্যান্ড অফিসে গিয়েই আমাকে ফোন দিয়ে বলে যে দুপুরে ও লাঞ্চ করে যাওয়ার সময় বলে যে এরকম হয়তো অফিস শেষে আমি নিয়ে আসতে পারি। তো আমি খুব তাড়াহুড়োর ভিতরে ছিলাম। তো যাই হোক, চটপটি কম বেশি হয়তো সবাই রান্না করতে পারেন। তো এখানে আমার সাথে চট্টগ্রামে আসার পরে আমার সবার সাথেই কম বেশি কথা হয়, তবে সব থেকে কাছের বা একটু মন খুলে কথা বলা যায় এই দুইজনের সাথেই, খুবই আপন মনে হয়। আর ছোট দুইটা বোন ওরা আমার বয়সে অনেক ছোট, কিন্তু আমার আগেই ওদের বিয়ে হয়ে গেছে। তো ওদের বিয়ে অনুযায়ী ওরা বড়, কিন্তু বয়সে আমি বড়। তো ওরা আমাকে আসলে বড় আপুর সম্মানটাই করে। আর আমি ওদেরকে কেন জানি না এখন দিন যত যায় ওদেরকে আমি খুব আপন করে নিয়েছি। আর নামটাও আমাদের সেম। একজনের নাম লাভলি, আমার নাম তো রেশমি। তো আমার নাম যে লাভলি, তো ওর নামও সেম হয়ে গেছে। সেটা চট্টগ্রাম আসার পরে এরকম পরিচয় হয়েছিল। আর নতুন যে সে হচ্ছে রোশনি। তো সবাই আর কি আলহামদুলিল্লাহ। আমি চটপটি বানানোর পরই ওদের বলছি যে তোমরা আজকে আমার বাসাতে নাস্তা করবা। তো এক একজন এক একভাবে আসলে চটপটিটা বানাই বা তাদের ফ্লেভারটা আলাদা হয়। আমি এইভাবেই দিচ্ছিলাম। আর ওরাও আসলে বলছিল, চট্টগ্রামের যারা থাকেন পুটিয়া, তো এদের দুইজনের বাসায় হচ্ছে পুটিয়াতে। তো ওরা আসলে বলতেছে যে আমরা এইভাবে চটপটি করি। তো আমি এইভাবে রেডি করে দিচ্ছিলাম। আর হাতের কাছে বাসায় যা ছিল সেইগুলো দিয়েই, আসলে ধনিয়া পাতাটা আমার শেষ হয়ে গেছে। আর শুকনা যে ফুচকা নিচে যে আমি কিনে নিয়ে আসতে চাইছি, আসলে পরে আর ইচ্ছা হয়নি, যে সন্ধ্যায় হয়ে গেছে আর আমি ওইভাবে বেরো হই না। আমার হাজব্যান্ডকে বলছিলাম, পরে ও ব্যস্ত, ও আর নিয়ে আসতে পারেনি। তো এইভাবেই আসলে রেডি করে আমরা খাচ্ছি। তো ওরা অনেক প্রশংসা করছে। তো বলতেছে যে আপু ফুচকাটা অনেক মজা হয়েছে। আসলে বাসায় যেটাই আপনি রান্না করবেন সেটা কিন্তু খুব মজা হয়। তো এটা টক দিলাম। আর ছোট বাটিতে ছোট পুচকি, ও তো আন্টি বলতে খুব পাগল। তো এই বাটিটা ভেঙে ফেলতে পারে, সেজন্য আরেকটা বাটিতে ওকে দিয়ে দিলাম। এই তো চটপটি মশলা একটু দিচ্ছি। এটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।